মে মাসে কি মিলবে যুবসাথীর 1500 টাকা? এইভাবে চেক করতে হবে পেমেন্ট স্ট্যাটাস, তবেই জানতে পারবেন মে মাসে এই কয়েকদিনের মধ্যে আপনার যুবসাথীর টাকা ঢুকবে কিনা। কবে মিলবে যুবসাথীর 1500 টাকা? আদৌ মিলবে তো? অবশেষে মিলল সব প্রশ্নের উত্তর। জুন মাসে কি যুবসাথী ও যুবশক্তির টাকা একসাথে মিলবে, নাকি মে মাসেই ঢুকবে আগের যুবসাথীর টাকা? বেকাররা 3000 টাকা কবে পাবেন? যুবসাথীর বদলে যুবশক্তি প্রকল্প চালু করেছে সরকার। রাজ্যে যুবশক্তি ভরসা কার্ড চালু করা হয়েছে। রাজ্যের বেকার যুবকদের এই প্রকল্পের মাধ্যমেই প্রতি মাসে 3000 টাকা করে দেবে রাজ্য সরকার। জুন মাসে কি আদৌ এই প্রকল্পের টাকা ঢুকবে? কারা পাবে না? আবেদন কিভাবে? সমস্ত কিছু A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মে মাসে যুবসাথীর টাকা ঢুকবে কিনা তা জানার জন্য করতে হবে স্ট্যাটাস চেক। কবে মিলবে যুবসাথীর 1500 টাকা? আদৌ মিলবে তো? এখন এই প্রশ্নই সকলের মনে। মে মাসের 5 তারিখ হয়ে কেটে গিয়েছে 20টা দিন, তারপরেও কেউ টাকা পাননি। তারপর আবার বদলে গিয়েছে সরকার। তৃণমূল সরকারের পতন হয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। এখন বেশিরভাগ মানুষ আশঙ্কায় ভুগছেন, হয়তো তারা আর যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। সত্যিই কি তাই? তাহলে জেনে নিন বিস্তারিত। মে মাসের আপডেট কি বলছে? পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকারের একটি জনকল্যাণমূলক কার্যক্রম ছিল এই স্কিমটি। এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে মূলত রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা হতো। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। এর আগে 1 মাস অর্থাৎ এপ্রিল মাসেই এই টাকা দেওয়া হয়েছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের রাজ্য বাজেটে এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার 2026 সালের 7ই মার্চ এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করে এবং দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান শুরু হয় 2026 সালের 30শে এপ্রিলের মধ্যে। যদিও অনেকেই এপ্রিল মাসেই শুধুমাত্র টাকা পেয়েছেন অথবা মার্চ মাসে পেয়েছেন, এপ্রিলে পাননি, এমন অনেকেই রয়েছেন। আপনারা কারা একবারই টাকা পেয়েছেন তারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আবেদন করার সময়কাল ছিল 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এখন সরকার বদল হয়েছে। বিজেপি সরকার কি এই স্কিম চালাবে? এই মাসে টাকা ঢুকবে কিনা তা নিয়ে এলো বড় আপডেট। সূত্রের খবর, নতুন করে মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে শপথ গ্রহণের অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি করতেই অনেকটা সময় লেগে গিয়েছে। ফলে মে মাসের অনুদানের টাকা পেতে মে মাসের শেষের দিক হতে পারে, অর্থাৎ এখনো পর্যন্ত আশা আছে বলেই খবর। যদিও এই টাকা কত তারিখ নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। এর সঙ্গে পূর্বতন রাজ্য সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে ঢুকবে কিনা তা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলিতে নজর রাখতে হবে। যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে কিনা তা জানতে পারবেন এই স্ট্যাটাস চেকের মাধ্যমে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন ধাপে ধাপে জেনে নিন। প্রথমে স্ট্যাটাস চেকের জন্য আপনাকে apas.wb.gov.in এ যেতে হবে। এরপরে হোম পেজে থাকা যুবসাথী অপশনটিতে ক্লিক করুন। সেখান থেকেই চেক স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন, সেখানে যেতে হবে। এরপর যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেটা নির্দিষ্ট জায়গায় বসাতে হবে, পাশাপাশি দিতে হবে ক্যাপচা কোড। এরপর আপনাকে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনার মোবাইলে চলে আসবে ওটিপি। ওই ওটিপি ভেরিফাই করে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার আবেদনটি যদি সিস্টেমে তোলা হয়ে থাকে তাহলে স্ক্রিনেই অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। এর পাশাপাশি দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস। যুবসাথীর বদলে যুবশক্তি প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে আরও একটি দুর্দান্ত পদক্ষেপ হিসাবে যুবশক্তি ভরসা কার্ড চালু করার কথা ঘোষণা করা হয়েছিল।
রাজ্যে বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই প্রকল্পের মাধ্যমেই। নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশম শ্রেণী পাশ করা ছাত্রছাত্রীদের চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছরের জন্য মাসিক 1500 টাকা ভাতা দেওয়া শুরু করেছিলেন। এর বদলে তরুণদের আশ্বস্ত করতে বিজেপি এই কার্ডটি চালু করেছে, যা প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেই খবর। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন এখনো শুরু না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই যুব শক্তি ভরসা কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন? প্রথমত অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এই পোর্টালটি এখনো খোলা হয়নি, তবে আর কিছুদিনের মধ্যে মে মাসের মধ্যেই এই পোর্টাল ওপেন হয়ে যাবে সকলের জন্য। রাজ্যে বর্তমানে বাংলার যুব সাথী প্রকল্প চালু রয়েছে। কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই এই প্রকল্প আগামী মাসের থেকে বন্ধ হচ্ছে না বলেই জানা যাচ্ছে। যুব শক্তি ভরসা কার্ড নতুন সরকার প্রশাসনিক কাঠামো সম্পন্ন করার পর 2026 সালের জুন মাস থেকেই রেজিস্ট্রেশন শুরু করতে পারে। আবেদনের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? আবেদনের জন্য অফিসিয়াল লিংকের জন্য অপেক্ষা করতে হবে এবং অনলাইনেই যোগ্যতা পূরণ করে নথিগুলি জমা করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদনের যোগ্যতা কি থাকতে পারে? অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে দশম শ্রেণী বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে বেকার বা কর্মসংস্থানহীন হতে হবে। প্রকল্পটিতে আবেদনের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কেন্দ্রে রেজিস্টার্ড থাকতে হবে সেই উপভোক্তাকে। কোন কোন নথি রেডি রাখবেন তা জেনে নিন। প্রথমত আধার কার্ড, তারপর ভোটার আইডি কার্ড, মাধ্যমিকের প্রবেশপত্র, বয়সের প্রমাণপত্র হিসাবে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এবং সাম্প্রতিক অর্থাৎ 3 মাসের মধ্যে তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এরপর দেখে নিন আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অবশ্যই পোর্টাল চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পোর্টাল চালু হয়ে গেলে অনায়াসে সেই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট চালু করা হবে সেই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এই WB ইউথ সার্ভিস পোর্টালে গিয়ে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য মোবাইল নম্বর দিয়ে ওটিপি নিতে হবে এবং ওটিপি ভেরিফাই করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করতে হবে ব্যক্তিগত, শিক্ষাগত এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বিবরণ দিয়ে। ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন হয়ে যাওয়ার পরে উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টগুলি স্পষ্টভাবে PDF বা JPG আকারে কপি করে আপলোড করতে হবে। এরপরেই ইউনিক অ্যাপ্লিকেশন আইডি তৈরি করতে হবে, যার জন্য ফর্মটি সাবমিট করে দিতে হবে। এই ফর্ম ফিল আপের ধাপগুলি এখন বর্ণনা করা হলো। এরপর ওয়েবসাইট চালু হলে এই চ্যানেলের মাধ্যমেই সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখে নিতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার চেনা পরিচিত সমস্ত বেকার যুবক যুবতীরা এই যুবসাথী এবং যুবশক্তি প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।